তারক চাঁদিরা মঙ্গলক চাঁদ অশ্বিনী গোপাল চাঁদ বিধি প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল জয় হরি বল। হরিচাঁদ বাবা গুরুচাঁদ, আজকের আমরা এখানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই আমাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আবির্ভাব হয়েছেন, এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না, আর যদি কেউ জেনেও থাকেন সঠিকভাবে জানেন না। অনেকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে সেই রকম দৃষ্টিতে দেখছেনও না, যেমন রাম কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুকে যতটা ভালোবাসেন, হরিচাঁদ ঠাকুরকে ততটা তারা মূল্যায়ন করছে না। এটা আমাদের সমাজের আমাদের শ্রেণী মানুষের মধ্যেই দেখা যায়। আমি তাদেরকে বলবো, যারা এই হরিচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুরকে সেই দৃষ্টিতে দেখছেন না, তাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই কথোপকথন। আজকের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আবির্ভাবের পূর্বে আমাদের অবস্থানটা কোথায় ছিল, সেই বিষয় যদি আপনারা একটু লক্ষ্য না দেন, দৃষ্টি না দেন, তাহলে আপনারা লেখাপড়া শিখে লেখাপড়া করে যে এত বিদ্বান হয়েছেন, চাকরিজীবী হয়েছেন, এত জ্ঞানী হয়েছেন, তার কোনো মানে নেই। এই জন্য নকুল কুমার বিশ্বাস কি বলেছে, যে লেখাপড়া শিখলেই সে জ্ঞানী বিদ্বান হয় না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয়। আজকের আপনারা স্কুলের শিক্ষক, মাস্টার, ডাক্তার, MBBS, তারপরে অনেক কিছু হয়েছেন, কার কারণে? শুধুমাত্র হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের কারণে আমরা লেখাপড়ার সেই জায়গাটা পেয়েছি, লেখাপড়া করতে পেরেছি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আবির্ভাবের পূর্বে আমাদের লেখাপড়া ছিল না, লেখাপড়া করতে পারিনি, ধর্মকর্ম করতে পারিনি, স্কুলে যেতে পারিনি, চাকরি বাকরি ছিল না, এটা আইনগতভাবে নিষিদ্ধ ছিল। সেই ডক্টর মীর সাহেব এসে গুরুচাঁদ ঠাকুর সেই মীর সাহেবের হাত ধরে সেখানে শিক্ষার অধিকার দিয়েছেন, চাকরি করার অধিকার দিয়েছেন। তাই আমরা আজকের এত বড় বিদ্বান হয়েছি, আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আজকের আমরা এই হরিচাঁদ গুরুচাঁদের কারণেই চাকরি করে টাকা উপার্জন করে ভালো আছি, অথচ একটিবার তার কথা আমরা স্মরণ করি না, মনে রাখি না। আমরা আসলে একটা কৃতজ্ঞতা স্বীকার করার মতো মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়নি। তাই আমি বলবো, যারা এখনও এই ঘুমের ঘরে আছেন, অন্ধকারের সেই নিমজ্জিত একটা অন্ধকার কোঠার মধ্যে পড়ে আছেন, তারা জাগুন, ঘুমে থাকবেন না। একটু শাস্ত্রগ্রন্থ জানুন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে জানুন। আজকের আমাদের এখানে হরি গুরুচাঁদ নাম প্রচার সংঘের বিকাশ কুমার পাল প্রচার সম্পাদক, তিনি আছেন, তার সাথে আমি দুটি কথা বলবো। জয় হরি বল দাদা। জয় হরি বল। প্রণাম, সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। হরি বল। আজকের এই যে আমরা এই অনেকে বলে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শুধুমাত্র নিচু শ্রেণীর জাতির জন্য আবির্ভাব হয়েছেন, একথা কিন্তু ভুল, একথা ঠিক নয়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সকল মানুষের জন্য, সকলের জন্য আবির্ভূত হয়েছেন। যারা সমাজের মধ্যে বা ধর্ম অনুষ্ঠানে বক্তৃতা রাখেন, তাদেরকে বলবো, তারা শুধু এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে একটি জাতি গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করে রাখবেন না। তিনি সর্ব মানুষের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষের জন্য তিনি ভগবান, তিনি ঈশ্বর। এই কথা সর্বত্র আমরা জানি এবং সবাইকে বলার চেষ্টা করব। জয় হরি বল। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা, দুর্গাপুর থানা, বিভাগ ময়মনসিংহ। আপনার এলাকায় মতুয়া কীরকম কি আছে? আপনি যে মতুয়া মতে আসছেন, আমাদের সাথে দলবদ্ধ হয়েছেন, আপনি একজন মতুয়া হয়েছেন, সেজন্য আমাদের ভালো লাগে। কিন্তু আপনার এলাকায় মতুয়া কেমন কি রয়েছে? আমার এলাকাতে মতুয়া বলতে আমি শুধু একা, তো একা বলতে আমি লড়াই চালাচ্ছি ঠাকুরের নামে। ঠাকুর জানি না কীভাবে কী চালান, কতটুকু আগাইতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, ঠাকুরের কৃপা, যদি ঠাকুরের কৃপা করেন বা হরিভক্তে যদি আশীর্বাদ হয়, কৃপা হয়, তবে আমি হয়তো ঠাকুরের নাম প্রসার করতে পারবো, বা ওই মঠটাকে সবার সামনে, সবার
সামনে বা সমাজে আমি প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা প্রয়াস আমার আছে। আর তবে আপনারা আশীর্বাদ করবেন যেন এই যে সাম্যবাদ যে দর্শন, যে মতুয়া দর্শন, যা মানবতার কথা বলে, মানুষের উপর কিছু নাই বা মানুষ সত্য তাহার উপর কিছু না, এই যে বাক্যটা হরি ঠাকুর যে বললেন, জীবিদয় নামের উচ্চ মানুষের নিষ্ঠা, ইহাতে রাজ যত সব ক্রিয়ার ভ্রষ্টা, এই যে বাণীটা আছে ঠাকুরের, আমি এই সময় চাই আমার সমাজ, শুধু খালি আমাদের যে এলাকা সেই এলাকা না, এই বিশ্বের সমস্ত জায়গায় এই বাণীটা বাণীটার যে ইটা উদাহরণটা, সেই উদাহরণটা যেন সব জায়গায় আমরা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আসলে এটাই হলো আমার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আসলে মূলত হলো গিয়ে আমরা যে মানুষ জাতি, আমাদের মধ্যে যে মানুষের ভিতরে যে মানুষের যে একটা ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, আসলে এটাই অনেক কিছু। কারণ মানুষ ছাড়া জগতে মানুষ না থাকলে ধর্ম কখনো হয় না। ধর্ম করতে গেলে মানুষের আছে প্রয়োজন। আমি এক শ্রেণীর মানুষকে নিচু, এক শ্রেণীর মানুষকে উঁচু বা ভাবি বা তাকে যদি আমি বানাইতে চেষ্টা করি, তখন আর সে মানুষের যে সম্মান, তখন সে ধুলায় ধূসরিত হয়, আর ধর্ম সে জায়গায় আর থাকে না। তাই আমরা চাই যে আগে ধর্ম না, আগে মানুষ। মানুষকে আমরা ধার্মিক করব ধর্মের দ্বারা। ধর্মের যে দিকগুলো আছে ঠাকুর জাতসাজ্ঞা দিয়ে গেছেন, 12টা বাণী দিয়ে গেছেন, সেই বাণীর ভিতর দিয়ে মানুষকে মানুষ করতে, আমরা মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে আমরা মানুষের মতো মানুষ করার যে একটা প্রয়াস, মানুষকে আমরা আলিঙ্গন করে প্রেমের স্বরে, মানুষকে আসলে ভালো না বাসলে আসলে ভালোবাসাতে সব কিছু হয়। তাই আমরা চাই যে জগতে মানুষ যারা আছে অবহেলিত নির্যাতিত আছেন, বা যাদের হাতের ছোঁয়া খায় না, অনেকে হাতের স্পর্শে অপবিত্র হয়, আসলে এই সমস্ত কুসংস্কার দূর করা বা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলা, এগুলো আমাদের মতবাদের যে মূল কৃষ্টি কালচার, যেটা হরি ঠাকুর বলে গেছে, বা লীলায় অনেক সময় অনেক জায়গায় উনি আপনার শ্রী হরিলামৃত আছে। জয় হরিবল। আজকের এই দাদার নেত্রকোনা তার বাড়ি, সেখানে যেমন হরিচাঁদ ঠাকুরের তেমন প্রচার প্রসার নেই। আমরা এই দাদার হাত ধরে তাকে আমরা সবাই সহযোগিতা করে তার মাধ্যমে আমরা এই নেত্রকোনায় গিয়ে নেত্রকোনাবাসীকে হরিনাম প্রচার করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। এই সংকল্পবদ্ধ হয়ে আমরা আমাদের আজকের ভিডিও সমাপ্ত করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকল মতুয়া সম্প্রদায় এই দাদাকে উৎসাহিত করে তার এলাকায় হরিনাম প্রচারের জন্য এগিয়ে আসব। জয় হরিবল, হরিবল। শান্তি হরি গুরুচাঁদ পরমানন্দে। হরি হরি বলো, হরিবল, হরিবল।